খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে কিন্তু তার আর দাম থাকে না। ঠিক তেমনি শিক্ষায় যতই থাকুক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। একটা মেয়ে বিয়ের পর সবার কাছে অসহায়, কখনো বাবার বাড়িতে বা কখনো শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খোঁটা শুনতে হয়, আর বলে তোকে বিয়ে দিয়েছি এ বাড়িতে পড়ে থাকার জন্য নয়। আর শ্বশুর বাড়িতে সামান্য কিছু ভুল হলেই বলে লাথি মেরে বের করে দেব, এটা তোর বাবার বাড়ি না। আসলে যার সাথে যা কিছু হয় শুধু সেই বুঝতে পারে যে কষ্টটা কোথায়। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেরই নেওয়া উচিত, কারণ তুমি যখন খারাপ থাকবে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে মূলত 16ই ডিসেম্বর, আর এই 16ই ডিসেম্বর মাসটা আমাদের কাছে অনেক স্মরণীয় একটা মাস। আর এই 16ই ডিসেম্বরে কিন্তু বিজয় দিবস। আর এই বিজয় দিবস উপলক্ষে আজকে আমার মেয়ের ড্রয়িং ক্লাসে স্পেশাল একটা অঙ্কন প্রতিযোগিতা হবে। আর তাই জন্য আজকে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম ড্রয়িং ক্লাসে। আর আজকে মূলত শনিবার, ওর প্রতি বৃহস্পতিবারে আসলে ড্রয়িং ক্লাস থাকে, সপ্তাহে মাত্র একদিন। কিন্তু আজকে আসলে স্পেশালভাবে ওদের অঙ্কন প্রতিযোগিতা হবে। এই জন্য যাচ্ছিলাম আস্তে আস্তে, ছোট মেয়ে বড় মেয়ে দুজনকেই সাথে করে নিয়ে আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর এখন তো তুলনামূলক দিনটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। এই জন্য এখন দুপুর 3টার ওইদিকে ক্লাস শুরু হবে, আগে ছিল বিকেল 4টার ওইদিকে। এখন টাইমটা মূলত অনেকটা এগিয়ে দিয়েছে। আসলে এই দিনের পার্থক্যটা একটু ছোট বড় হয়েছে এই জন্য। আর এই তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম মেয়েদের সাথে নিয়ে। আর দেখেন আশেপাশে কত সুন্দর শাকসবজি চাষ করেছে। আর এখানে আসলে যারা পারিবারিক বাসস্থানে থাকে, আসলে কোয়ার্টারে যারা থাকে, তারা এরকম বাসার সামনেই আসলে ইচ্ছা মতো সবজি চাষ করতে পারবে। এটা যার যার আসলে পার্সোনাল ব্যাপার। আমি এখানে সবজিগুলো দেখছিলাম আর অনেকটাই মুগ্ধ হচ্ছিলাম যে মাশাল্লাহ কি সুন্দর লাগছে। আর এখানে আসলে শাক ছিল, পালং শাক, লাল শাক, আর অনেকটাই আসলে সবজির চাষ হয়েছিল করা। এখানে ছোট ছোট বেগুন গাছের চারা আসলে লাগানো ছিল। আর শাকের পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল। আর এখানে দেখেন মূলত পেঁয়াজ হয়তো বা রসুন লাগানো আছে। আর আমি আসলে এগুলো দেখতে দেখতে এই বাচ্চাদের সাথে আস্তে আস্তে এগোচ্ছিলাম। যত দেখছি ততই ভালো লাগছে। আসলে অনেকটা এরিয়া নিয়ে, শুধু একজন না, হয়তো অনেক ফ্যামিলি নিয়ে আসলে এরা এরকম সবজি চাষ করেছে। আর তারাও আবার বাসার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁপে গাছ কত সুন্দর। আর এই পেঁপে গাছের পাশাপাশি এখানে বড় বড় টমেটো গাছ ছিল, আবার ছোট ছোট টমেটো চারা ছিল, এবং মিষ্টি কুমড়ার গাছ ছিল। এখানে লাউয়ের জানালা ছিল, তুলসী গাছ ছিল, আর বড় বড় বেগুন গাছের অনেক গুলা ছিল। আসলে সেখানে বেগুনও ধরেছিল। আর এখানে গাঁদা ফুলের কিছু চারা ছিল। আর এগুলা মূলত টমেটো গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু টমেটো আসলে ধরেছিল, আর সেগুলো আমি নিজের হাত দিয়ে আসলে নেড়ে দেখছিলাম। আর আসলে আর এই তো এগুলা দেখতে দেখতে আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর দেখেন আশেপাশে পরিবেশটা শুনশান, নীরবতা, একদমই লোকজনের উপস্থিতি কম। আর এখন দুপুর টাইমে আসলে লোকজন সেরকম পাওয়াও যায় না। আর এই তো আস্তে আস্তে এগোচ্ছি। আর এটা মূলত হচ্ছে সেনা পরিবার কল্যাণ সমিতি। আর এখানে মূলত সেলাই শেখানো হয় এবং তার পাশাপাশি কম্পিউটারও শেখানো হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন দূর থেকে আমার মেয়ের ড্রয়িং স্কুলটা মাশাআল্লাহ দারুণ। আর আসলে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। আর এই তো দেখতেই পাচ্ছেন সেনা কল্যাণ সমিতির ভেতরের অংশটা।
আর এইখানে দেওয়ালের পরও আসলে প্রাচীরের পরও লেখা ছিল সুন্দর করে। আর এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর আমার ময়না পাখি দুইটা দেখেন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আর 16ই ডিসেম্বর উপলক্ষে আমার মেয়ের ড্রয়িং স্কুলটা মাশাআল্লাহ দারুণ করে সাজানো ছিল, দেখতেই পাচ্ছেন। আর আমার দুই মেয়ে আসলে ভেতরে ঢুকে গেল, আর আমি আশপাশটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন যে রুমটা কত সুন্দর করে আসলে সাজানো ছিল, চারপাশে কালারফুল বেলুন দেওয়া আসলে দেওয়া ছিল। আর এখানে একটা সাইনবোর্ডের মতো টানানো ছিল, মহান বিজয় দিবস 2024 উদযাপন অঙ্কন প্রতিযোগিতা। আর সেনা পরিবার কল্যাণ সমিতি আসলে এখানে লেখা ছিল, দেখতে পাচ্ছেন। আর অনেক স্টুডেন্টরা মাশাআল্লাহ উপস্থিত ছিল। আর তার আসলে আরও কিছু স্টুডেন্ট আসলে অনুপস্থিত ছিল, তারা আসলে ছুটিতে ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফুলের তোড়া, মাশাআল্লাহ দারুণ ছিল। আর এটা মূলত কমান্ড্যান্ট ম্যাডামকে আসলে বরণ করা হবে এটা দিয়ে। আর এই তো এখানে সোফা দিয়ে সুন্দর করে সাজানো ছিল। আর এখানে আসলে কত সুন্দর আসলে চারিদিকটা। আর দেখতে পাচ্ছেন এখানে মানে এক একটা করে পেজ আসলে দিয়ে দেওয়া হচ্ছিল স্টুডেন্টদের, আর যাতে এই পেজের উপরে ওরা আসলে অঙ্কন করতে পারে। এখানে স্মৃতিসৌধ এবং তার সাথে পতাকা আঁকাইতে বলেছিল। আর দেখেন মাশাআল্লাহ আমার মেয়ে শুরু করে দিয়েছে। আমি আসলে একটু টেনশনেই ছিলাম, ও মানে একদমই নতুন, প্রায় 2 থেকে 3 মাসের মতো আসলে আমি ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি। আমি আসলে মানে ভেবেছিলাম হয়তো বা পারবে না, কিন্তু ড্রয়িং ক্লাসে একদিন স্মৃতিসৌধ এবং পতাকা আসলে অঙ্কন ওদের ক্লাস একদিন হয়েছিল, ও এটা আসলে মনেও রেখেছে। আর আসলে দেখেন মাশাআল্লাহ শুরু করে দিয়েছে আঁকানোটা। আর আসলে আমি এটা ভিডিও করছিলাম। আর এখানে অনেক গার্জিয়ানরা আসলে উপস্থিত ছিল, আর সবাই আসলে তাদের বাচ্চাদের আসলে হেল্প করছিল, মায়েরা। আর তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন অনেকে আসলে আঁকানো অলরেডি শুরু করে দিয়েছে। আর আমি আসলে ভিডিও করে নিচ্ছিলাম। সব স্টুডেন্টরা আসলে খুব সুন্দর মনোযোগ দিয়ে আসলে আঁকানো শুরু করেছে। আর এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছিল, কিন্তু আসলে হঠাৎ করে ওখানে টিচার বলে দিল যে গার্জিয়ানদের থাকা যাবে না। আর তারপরে আসলে আমরা সবাই বের হয়ে আসলে বাহিরে চলে আসছিলাম। আসলে নিষেধ ছিল, বলল যে বাচ্চারা একা একাই আঁকাবে, সমস্যা নাই, ওদের হেল্প করা যাবে না, আসলে এটা প্রতিযোগিতা এই জন্য। আর দেখতেই পাচ্ছেন গার্জিয়ানরা আমরা সবাই বাইরে আসলে চলে এসেছিলাম, বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আর আশেপাশটার পরিবেশটা মাশাআল্লাহ দারুণ ছিল। আর এখানে একদমই নিরিবিলি ছিল, দুপুর টাইম। আসলে শুধু যারা মানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল শুধু তারা ছিল এবং তাদের গার্জিয়ানরা ছিল। আর এখানে আমার মেয়ে একটা গাছের সাথে আসলে খেলাধুলা করছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন কমান্ড্যান্ট ম্যাডাম মাশাআল্লাহ উনি হচ্ছে চলে আসলো। আর আমার মেয়ে আর একটা মেয়ে আসলে দুইটা মেয়ে মিলে আসলে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল, মাশাআল্লাহ। আর এখানে অলরেডি অঙ্কন প্রতিযোগিতা শেষ, তাই এখানে বাচ্চারা আসলে দাঁড়িয়েছিল আর একে একে ওদের আসলে গিফট দেওয়া হচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ একটা গিফট পেয়েছিল অলরেডি। আসলে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে হয়েছিল আসলে তারা আলাদা গিফট পেয়েছিল, ওরা একটা করে টিফিন বক্স। আর যেসব বাচ্চারা আসলে মানে সবাই আঁকিয়েছিল, কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল না তারা আসলে সান্ত্বনামূলক পুরস্কার পেয়েছিল। আর মাশাআল্লাহ আমার মেয়ে দেখতেই পাচ্ছেন একটা সান্ত্বনামূলক পুরস্কারও পেয়েছিল, ও আসলে একদমই নতুন। আর এখানে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কমান্ড্যান্ট ম্যাডাম আসলে আমাদের সাথে কথা বলার জন্য আসলে এগিয়ে এসেছিল। আর এই ব্যাপারটা আমার কাছে দারুণ ভালো লেগেছিল। আসলে উনি একটা অমায়িক ব্যবহারের মানুষ, আসলে এই ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছিল। প্রত্যেকটা মেয়ের সাথে আসলে স্টুডেন্টের সাথে আসলে ছবি উঠাইলো, ভিডিও করলো। আর এটা আমরা আসলে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমাদের সাথে অনেক ভালো করে আসলে কথা বললো, প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়ে কথা বললো। আর এই তো ম্যাডাম আসলে চলে যাবেন, ওনার এটা হচ্ছে গাড়ি। আর তারপরে কিছু দূর আসলে গিয়েই মানে দেখতে পারলাম ম্যাডাম হচ্ছে একটা বাচ্চার সাথে আসলে ছবি উঠছিল। এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগছিল। আসলে যারা বড় সড়ো একজন মানুষ তারা আসলে এরকম সময় দেয়ও না, অনেক ম্যাডাম আসে আসলে, কিন্তু আমাদের ম্যাডামটা আসলে অন্যরকম, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আমার। আর এখানে আমরা বাসায় চলে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার দুই মেয়ে আসলে গিফট খোলার জন্য ওরা আসলে খুবই উদ্বিগ্ন।
আর এই তো আমার বাসাতে আজকে একটা দোয়েল পাখি ঢুকেছিল। আর এই ব্যাপারটা আসলে আমার কাছে এত ভালো লাগছিল, আমি বাসাতে এসে পুরাই সারপ্রাইজড হয়ে গেছি যে আমার বাসায় আসলে দোয়েল পাখি। আর এটা দেখতে দেখতে আসলে আমার ছোট মেয়েটা খুবই জিদ ধরছে, আমাকে বারবার বলছে আম্মু এটা খোলো খোলো। তারপরে আমার বড় মেয়ে আসলে এই তো গিফটটা আসলে খুলছিল। এখানে একটা পেন্সিল বক্স ছিল, আর তার মধ্যে আসলে একটা হচ্ছে রাবার কাটার আর একটা রং পেন্সিল ছিল। এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। আর এটা পেয়ে কিন্তু আমার মেয়ে মাশাল্লাহ অনেক খুশি। আর ছোট মানুষ আসলে কি বলবো, আর ক্লাসে আসলে অ্যাটেন্ড করছে আজকের দিনটা, এটাই আসলে বড় কিছু। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, আজকে সুন্দর একটা সময় আসলে কেটে গেল আমাদের। আর এই তো আমার মেয়ে আসলে ওর গিফটটা আসলে নেড়ে নেড়ে দেখছিল, অনেক সুন্দর। আর এদিকে দেখেন আমার ছোট মেয়েটাও আসলে নেড়ে দেখছিল যে এগুলা কি, ও হয়তো চকলেট ভাবছে, এই জন্য আসলে বুঝতে পারে নাই। আর এখানে এই তো গিফট, এখন এই যে নাস্তার প্যাকেট ছিল দুইটা, একটা আমার ছোট মেয়েকে দিয়েছিল আর একটা বড় মেয়েকে দিয়েছিল। আর এখানে আসলে নাস্তার প্যাকেটটা আমি আসলে ওদের খুলে দেখাচ্ছিলাম যে ভেতরে কি আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা সিঙ্গারা ছিল আর একটা ছোট্ট একটা জুস আসলে ছিল প্যাকেট। আর এই তো এটাই মূলত বাচ্চাদের জন্য নাস্তা ছিল। আর আমার মেয়ে বাসাতে এসে বলল আম্মু আমি কি আঁকিয়েছিলাম সেটা আমি তোমাকে বাসাতে দেখাবো আঁকিয়ে। তা আমার মেয়ে দেখেন মাশাল্লাহ এটা আমার সামনে আসলে আঁকালো, এটাই আসলে ওদের আঁকাইতে দিয়েছিল। আর দেখেন দুই বোন আসলে খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড। বড় মেয়ে ফোন তো সবসময় আসলে টেপাটিপি করে এরকম। আর এখানে ছোট মেয়েটা আসলে খুবই ক্লান্ত আর খুবই আসলে জেদ ধরছিল, আর ও আসলে জিদ করতে করতে ঘুমিয়েও গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে বড় মেয়েও পাশে আসলে শুয়েছিল। আর এই তো আসলে বিকেলের নাস্তা, তারপরে এই তো মোগলাই পরোটা আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে এসেছিল। আর এই তো আমরা সবাই মিলে কিন্তু সস দিয়ে আসলে মোগলাই পরোটা খাচ্ছিলাম। আর এই মোগলাই পরোটা কিন্তু আমার একটা প্রিয় খাবারের মধ্যে একটা, আসলে সব সময় খাওয়া হয় না, হঠাৎ করে আসলে খাওয়া হয়, এই জন্য মাঝে সাঝে যখন খাই অনেক ভালো লাগে। আর এদিকে বিকেলের নাস্তা শেষ করে সন্ধ্যার ওইদিকে আসলেই তো দুধ জাল দিতে চলে আসলাম আমার ছোট মেয়ের জন্য আসলে। আর আমার মেয়েটা একটু ক্ষুধার্তই ছিল আজকে। আর এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।